আমাদের বিগত এত বড় আয়োজন হবে না যেটা ওয়ার্ল্ড কাপের মতো আয়োজন থাকে। চার বছর পর পর একটা বিশ্বকাপ আয়োজন হয় মানে স্পিকার, কিন্তু দেখা যায় যে বিয়ে কিন্তু 4 বারের বেশি করা যায় না। আমরা একটা ওয়ার্ল্ড কাপের জন্য 4 বছর ধরে অপেক্ষা করি, কিন্তু বিয়ে একবার অনুষ্ঠান করলে শেষ। বউ বড় না বিশ্বকাপ বড়, এই কোয়েশ্চেনটা আপনি আসলে কোনোদিন একটা ওয়ার্ল্ড কাপ লাভার ব্যক্তির কাছ থেকে কোনোদিন এক্সপেক্ট করবেন না। এই কোয়েশ্চেনটা আপনি শুধু আপনার বউয়ের কাছ থেকেই এক্সপেক্ট করবেন যে তুমি আমাকে চুজ করো যে আমি বড় না ওয়ার্ল্ড কাপ বড়। বউ তো ঘরের রানী, আর বিশ্বকাপ তো পুরো বিশ্বের রাজা হয়ে আছে। পুরো বিশ্বকাপে যদি আনম্যারিড বলি, ম্যারিড বলি, প্রত্যেকেই হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপের ফ্যান। তাহলে শুধুমাত্র বউদেরকে কেন আমরা ডমিনেটিংভাবে শো করিয়ে আমরা এখানে একটা বিতর্ক উপস্থাপন করছি যে বউ বড় নাকি বিশ্বকাপ বড়? ইতোমধ্যে বিশ্বকাপের জ্বরে ভুগছে গোটা বিশ্ব, বাংলাদেশে তার ব্যতিক্রম নয়। এবার 3টি দেশে প্রথমবারের মতো এই বিশ্বকাপ আয়োজিত হচ্ছে, 16টি ভেন্যু। তবে এই 48টা দলের যে লড়াই, কাপ সেই একটাই। ঠিক জ্যাভলিন, কাপ একটা, কিন্তু সেই একটা কাপ এবারের ওয়ার্ল্ড কাপ আসলে কার ঘরে যায়? ব্রাজিল কি তাদের হেক্সামিশন কমপ্লিট করবে, নাকি আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টাইটেলটা ধরে প্রথম রাখবে? ম্যাচ দেখার পরে, বিশেষ করে প্রথম ম্যাচের প্রথমার্ধ দেখার পরে আমি এই ব্যাপারে একটু সন্দিহান। তবে বেস্ট অফ লাক, কেননা একটা ভারী দল, তাদের ঐতিহ্য অনেক ভারী। আশা করব তারা পরবর্তীতে কামব্যাক করবে সেকেন্ড ম্যাচ থেকে। অবশ্যই জ্যাভলিন, সেই ঐতিহাসিক তারা যে কাপ পেয়েছিল সেই ইতিহাসটা আসলে বর্তমানে রূপান্তরিত হোক, তাদের স্বপ্ন সফল হোক, সেটা আমরা সবাই চাই। আমরা আজকে সেই উত্তেজনা আর উন্মাদনা নিয়ে এসেছি আমাদের নতুন আরেকটা ক্যাম্পাসে। আমরা কি বরাবরের মতো স্টুডেন্টদের কাছ থেকেই জেনে নেই যে আমরা কোথায় আছি? আচ্ছা, আমরা এখন কোথায় আছি? আর একবার শুনি, আমরা এখন কোথায় আছি? মানারাতে। ফ্যান্টাস্টিক। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমরা আজকে পৌঁছে গেছি, আমাদের ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজের 8-in-1 কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো, আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ, স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে। প্রতিদিনের মতোই আমরা আপনাদের সঙ্গে বেশ কিছু খেলা খেলবো, সেটি ফুটবল কেন্দ্রিক, এবং একই সঙ্গে ফুটবলের জ্ঞান ঝালিয়ে নেব কুইজে। এবং যে কারণে ফুটবল বিশ্বকাপ 4 বছর পর পর আসে এবং আমাদেরকে উত্তেজনায় ভাসায়, সেই যে খুনসুটি, সেই যে ঝগড়া, যে বিতর্ক যুক্তিতর্ক, সেটির জায়গাও আপনাদের জন্য থাকছে। সুতরাং আমরা এখন আশা করছি আমাদের খেলাটা আমরা শুরু করতে পারি। খেলাটা আমরা শুরু করব। জ্যাভলিন যেরকম বলছিলেন, প্রথমে আমরা খেলবো, তারপরে আমরা ঝালাই করে নেব আমাদের যুক্তিতর্ক, এবং তারপরে শেষে আমরা আসলে জানবো যে কোন যুক্তিতর্ক দিয়ে আপনারা কোন দলকে নিজেদের দলকে এগিয়ে রাখতে পারেন। জ্যাভলিন, আচ্ছা, কথা আর না বাড়িয়ে খেলায় চলে যাই। আমরা খেলার নিয়মটা একটু একবার বলে দিচ্ছি। সেটি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এটি আপনাদেরই ফুটবলের গোলবার। আমরা নর্মালি সব জায়গায় আমাদের বারটা নিয়ে যাই। এখানে দেখলাম যে আপনাদের ঠিক একই রকম একটা বার আছে, এ কারণে আমাদের বারটি আমরা আজকে বের করিনি। যাই হোক, তো এই পরিচিত বারে আপনাদেরকে স্কোর করতে হবে একটু অচেনা নিয়মে। আমরা দেখি যে তাকিয়ে থেকে দিনের পর দিন প্র্যাকটিস করে গোল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন অনেক খেলোয়াড়। সেখানে আপনাদের জন্য স্পাইস আপ করতে হচ্ছে, চোখটা বাঁধা থাকবে। এই বাঁধা অবস্থায় এই যে সতীর্থ আপনাদের যারা থাকবে, তাদের কথার উপর ভিত্তি করে, তাদের উপরে বিশ্বাস রেখে, তাদের দেওয়া ডিরেকশনে গোলটা করতে হবে চোখ বাঁধা অবস্থায়, দেখতে পারবেন না। আমরা শুরুতেই যদি দুই দলের ক্যাপ্টেন, কারা ক্যাপ্টেন্সি করছেন, তাদেরকে সামনে চাই। আমার নাম এম এ রাফি, ফার্মাসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। কে এম এ রাফি এ টিমের ক্যাপ্টেন, বি টিমে ভাইয়ার নাম? আমার নাম ফরহাদ হাসান, ফার্মেসি ডিপার্টমেন্ট। দুজনই একই ডিপার্টমেন্টের। জ্যাভলিন একই ডিপার্টমেন্ট থেকে এসছে। আমরা খেলা শুরুর আগে যথারীতি টস করে নেব, এবং আমাদের দুইজন ক্যাপ্টেন এ এবং বি টিমের, আপনারা দেখে নিন কয়েনটা, দুই পাশে আবার একই রকম নেই তো, দুই পাশে দুই রকম আছে, রাইট? শাপলা এবং মানুষ, হেডস আর টেইলস। কে ডাকবে? শাপলা এবং শাপলা। এটি শাপলা পড়েছে। আপনি জিতেছেন টসে। আপনি প্রথমে কিক করতে চান নাকি টার্গেট নিয়ে পরে কিক করতে চান? আমি টার্গেট নিয়ে পরে করতে চাই, দেখি। টার্গেট নিয়ে, তাহলে আপনাকে আগে কিক করতে হবে আপনার দল। ঠিক আছে, শুরু করা যাক। ওকে, ঠিক আছে, কোনো স্ট্র্যাটেজি বলা যাবে না, ডিরেক্ট মাঠে দেখাইতে হবে, রাইট? দ্যাটস দ্য স্পিরিট। আমরা আপনার দলে যিনি কিক নেবেন প্রথমে, তিনি চলে আসবেন। আমার নাম সৌমিক। কি মনে হচ্ছে? একটু নার্ভাস ফিল হচ্ছে। এটা তো আপনাদের ইউনিভার্সিটির গোলবার, এখানে নিশ্চয়ই আগে খেলা হয়েছে। জি, খেলা হয়েছে, তারপরে তো ডিফেন্ডার হিসেবে খেলি, তো এই জন্য কখনো পেনাল্টি নিই নাই। ডিফেন্ডার হিসেবে খেলেন ভাইয়া, কখনো পেনাল্টি নেননি, প্রথমবার। আসলে দেখা যাক কি হয়।
আপনার সামনে কয়টা আঙুল আছে? কয়টা আঙুল আছে? 3টা। রাইট, একদম সঠিক উত্তর। আচ্ছা, এবারে আপনি বলেন আপনার সামনে কয়টা আঙুল আছে? দেখা যাচ্ছে না তো। আপনাদের সময়টি আমি ঘড়িতে ধরে নেই। 1 মিনিট সময়, 1 মিনিটের মধ্যে আপনারা গাইড করে আপনাদের টিমমেটকে যদি গোল করতে পারে, স্কোর করতে পারে। আপনাদের ডিরেকশন দেওয়ার এবং গোল কিক নেয়ার সময় শুরু হচ্ছে এখন। শ্রমিক তোর ঘড়ির ওই সাইডে দুই স্টেপ যা, বরাবর একদম হাতের বাম পাশে বরাবর যা, বরাবর যাইতে থাক, যা যা। এবার একটু সোজা করে বল পাবি। হ্যাঁ, আর একটু সামনের দিকে ফির, সামনের দিকে ফির, বরাবর সামনে ফির, সামনে ফির। তোর তোর ডানে গুড়, এই যে বল পাইছো সামনের দিকে আগা, সোজা আগা, সোজা একটু আগা, আরেকটু খুব চমৎকার ডিরেকশন দিচ্ছিল, কিন্তু এবং মাঝখান সাদা থেকে লাইনের এখন এবার মার, বাইরে এবার মার, বল এবার আনা মার, যাবে না। সোজা কিক কর। খুব তুই চমৎকার বরাবর আসছিস, দীপ্ত একদম পায়ে বরাবর, আস্তে মেরে দে। চেষ্টা করছেন। বেশি বলটি দূরে দেখে যাস না। আমার মনে হচ্ছে গোল! বলটি দেখতে পেরেছেন গোল, এবং গোল, গোল, বলটি গোল! চলে গেছে গোলের গোল! দিকে। একেবারে সঠিক নির্ভুল লক্ষ্যভেদ করেছেন। শাবাশ বেটা। তিনি শুরুতে বললেন যে তিনি এবারে ডিফেন্ডার। দ্বিতীয় যিনি আছেন তিনি যদি স্পটে চলে যান কিক নিতে। আপনার নামটা কি বলেছিলেন? সৌমিক। সৌমিক। আপনি নাকি ডিফেন্সে খেলেন? জি। গোল করলেন কেমনে? আমাদের টিমমেটের কনফিডেন্সের উপরে। কেমন লাগছে? ভালো লাগছে অবশ্যই। ঠিক আছে, অভিনন্দন সৌমিক। আমরা পরবর্তী যিনি কিক নেবেন তার চোখটা একটু বেঁধে দেই। আপনার নাম? ফরহাদ হাসান। আপনার এই পরিচিত গোলবার আগে কখনো খেলা হয়েছে? আমরা চ্যাম্পিয়ন হয়েছি দুইবার, একবার ডিফেন্ডিং, একবার চ্যাম্পিয়ন। তাহলে তো আপনি কনফিডেন্ট যে গোল কিকটা নিতে পারবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। রেডি, স্টেডি, গো। ভাইয়া আপনার পজিশন থেকে একদম হাতের ডান পাশে যা স্ট্রেট চলে যান, হাতের ডান পাশে, হ্যাঁ পজিশন থেকে আপনার হাতের ডানে, হ্যাঁ স্ট্রেট যান, স্ট্রেট চলে যান, হ্যাঁ এবার ওয়েট 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 স্ট্রেট, এবার 2 স্টেপ পেছনে চলে যান, 2 স্টেপ পেছনে, 2 স্টেপ পেছনে, আবার হাতের ডান খুবই পাশে চলে ভালো যান। ডিরেকশন দিচ্ছে সামান্য। জ্যাভলিন। হ্যাঁ ওকে, এবার পাটা টাচ করেন, দেখেন বল পেয়েছেন আপনি। এবার বলটা আপনি আপনার বাম পাশে নিয়ে আসেন, হালকা হালকা করে বাম পাশে, হ্যাঁ হালকা করে, হ্যাঁ ডিরেকশন কিন্তু হ্যাঁ। একেবারে না, চমৎকার এখন এবং straight একই সঙ্গে direction ডিরেকশন চমৎকার যিনি পছন্দ করেন, মানছেন হ্যাঁ, তিনিও position। কিন্তু দক্ষ। ওকে। খুবই জি, দক্ষ ওকে। তার। জাস্ট হ্যাঁ হ্যাঁ স্ট্রেট একদম জাস্ট শর্ট দক্ষ। করে দেন, ওকে। আমরা দেখতে Center এ পাচ্ছি আছে কিন্তু। তিনি বলটিতে কিক করেছেন, কিন্তু কিন্তু- বলে যথেষ্ট গতি নাই। যদি বলটা আরেকটু বলটা জোরে মারা হতো। আরেকটু বামে মারলেই গোলটা পেয়ে যেতেন। আপনি এখন ব্লাইন্ড ফোল্ডটা খুলতে পারেন। এবারে তৃতীয় যিনি আছেন তিনি যদি কিক খুব সামান্য নেয়ার জোর, খুব স্পটে সামান্য, চলে যান। একদম কাছে ডান পাশে, এই হাত খানেক দূরে। কোন দলের সাপোর্ট করেন ভাই? আরেকবার। আর্জেন্টিনা। আর্জেন্টিনার সাপোর্টার যিনি জ্যাভলিন। আর্জেন্টাইনরা এরকমই, কিছু করার আর্জেন্টাইনরা নাই। এরকমই আসলে। এক্সেপশনালি ট্যালেন্টেড। কি মনে হয় কিকটা নিতে পারবেন? ইনশাআল্লাহ, দেখা যাক। এখানে আগে খেলা হয়েছে? বড়বারে খেলা হয়েছে, ছোটবারে খেলা হয়নি। ছোটবারে কি হতে পারে, কি মনে হচ্ছে? চেষ্টা করি, দেখা যাক। এবার হালকা ডান দিকে ঘোরান, আরেকটু, হ্যাঁ পিছনে নেন বলটা, আরেকটু পিছনে, হ্যাঁ আরেকটু, ওকে ওকে ওকে। লাইন পার হয়ে গেলে কিন্তু স্ট্রেট শট করবেন, ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। হ্যাঁ। লাইন পার করা যাবে না, হ্যাঁ, লাইন করেন। পার করা যাবে না। ওকে ওকে। লাইন পার হলে ডিসকোয়ালিফাইড হ্যাঁ, হবে। ওকে। অ্যাঙ্গেল যাতে না আসে, সোজা আসে, ওকে ওকে। এবং বল চলে গেছে একদম গোল পোস্টের ভেতরে, লক্ষ্যভেদ করতে পেরেছেন। কেমন লাগছে? আগে জানতাম পারবো, এমনিতেই ভাব নিছি। আগে জানতে পারবে কিন্তু এমনিতেই ভাই ভাবছে। কনফিডেন্সের জ্যাভলিন, আমি লেভেল আমি এখন বুঝতে পারলাম যে তিনি কিভাবে জন্ম নিবন্ধনের আগে এনআইডি কার্ডটা করেছেন। এভাবেই করেছেন। এইভাবেই। এবারে বি টিম আপনারা নিজেদের জায়গায় B বসে team যাবেন বসতে পারেন এবং আপনাদের। এ টিম আপনারা যিনি প্রথম কিকটা নেবেন তিনি থাকবেন স্পটে এবং বাকি 4 জন বারের পেছনে চলে আসবেন। আমার নাম ইফাজ। এখানে আগে খেলা হয়েছে এই মাঠে? হ্যাঁ, 4 বছর ধরে খেলছি। ঠিক আপনার ডান পায়ের সামনেই বলটা টাচ করেন, হ্যাঁ আগান আগান আগান, একটু আগান একটু আগান খুবই একটু আগান, সুন্দর direction আসলে, অল্প অল্প দুই অল্প করে আগান আগান খুবই সামনের দিকে, চমৎকার খুবই direction। চমৎকার লাগছে। সামনের, আপনি সামনের দিকে বলটা একটু আগান পা দিয়ে, হ্যাঁ এইভাবে আরেকটু 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 আরেকটু, ওকে। আচ্ছা, আপনি একটু টার্ন অন, আপনি 20 সেকেন্ড হাতটা সময় আছে। ডিরেকশন দেন, আপনি হাতটা ডিরেকশন দেন যে এইদিকে কিক দিবেন। না 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 না,
এই যে সোজা, না না না, আরেকটু বামে 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 যাবে, সময় বেশিক্ষণ আরেকটু নেই। ডানে সময় ডানে, চলে যাচ্ছে। হ্যাঁ এই যে কিকটা নেন, এই যে কিকটা নেন, এই কিকটা নেন, হ্যাঁ কিক ভালো চেষ্টা ছিল, পরবর্তী কিক যিনি নেবেন তিনি চলে আসবেন। বার হচ্ছে কি বলের বরাবর আছে, একদম বরাবর না, তুই একটু বামে ঘুরবি না, হ্যাঁ ঠিক আছে, এবার পারফেক্ট, হাত একদম বরাবর আমরা আছে, দেখতে হ্যাঁ। পাচ্ছি আরেকটু তুই বামে যা, ডিরেকশন আরেকটু, হ্যাঁ এবার ভালো বরাবর মার, দিচ্ছে। বরাবর আসবে, হ্যাঁ হ্যাঁ হাতে বরাবর, সময় 20 সেকেন্ড। বরাবর, একদম বরাবর, সময় নাই, মার, এবং গোল 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 আত্মবিশ্বাসী Well done, ছিলেন well এবং done. গোলটা করেছেন, কেমন লাগছে? জানতাম গোল করবো। এবার শেষ যিনি আছেন, পর্তুগালের জার্সির আড়ালে গুপ্ত ব্রাজিল সাপোর্টার, কি মনে হচ্ছে? চেষ্টা করব, চেষ্টা করবে, বাকিটা জানে, কিন্তু আপনার দলের ক্যাপ্টেনের আপনার উপর পুরো কনফিডেন্স আছে। আমি পেনাল্টি বাদে সবকিছু ভালো করি। সময় শুরু হচ্ছে এখন। ঠিক তোর বাম পায়ের সামনে বলটা কিন্তু, হ্যাঁ না বাম পায়ের সামনে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বলটা কিন্তু অনেক কাছে, হ্যাঁ একটু তুই ডানে নে, ওকে ঠিক আছে, দেখা যাক গোল হয় কিনা। আরে গোল! এবং গোল! এখন 2-2 হয়ে গেছে স্কোর এই রাউন্ডে। প্রথম গেমে দুই গ্রুপেরই 2 পয়েন্ট করে আছে, এবং আমরা যদি হিট দ্য পয়েন্টের টার্গেটগুলো একটু সেট করে দেই। হিট দ্য পয়েন্টের টার্গেটগুলো একটু চলে আসবেন কাইন্ডলি। আমাদের এখানে দুটো পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, একটা -5 এবং একটা +5। যদি -5 টার্গেট করে আপনার বল +5 হিট করে, তাহলে আমরা -5 কাউন্ট করব। আপনারা যদি একটু দুই গ্রুপের মধ্যে ডিসাইড করে নেন নিজেদের মধ্যে যে কোন তিনজন আপনারা কিক নিতে আসবেন। আমরা পরবর্তী সেগমেন্টে যাচ্ছি, গ্রুপ টিম এ থেকে। পয়েন্ট হচ্ছে 5, নিঃসন্দেহে আপনারা পয়েন্টেই হিট করার চেষ্টা করবেন, কিন্তু যদি মাইনাসে টাচ করে ফেলে তাহলে আপনাদের মাইনাস পয়েন্ট কাউন্ট হবে। এবং সেই, যেটা সেই, সন্দেহ সেই। করেছিলাম, একদম সেই রাফি শাবাশ, আপনার পয়েন্টটা 5 পয়েন্ট। ছিঁড়ে গেছে। আপু বলছিলাম আগেই, না আমাকে শাবাশ hit করেনি, রাফি, proud of you. পয়েন্ট ছিঁড়ে গেছে। এ টিমের পয়েন্ট এখন পর্যন্ত 7। 7। এবার কে কিক নিচ্ছে আমরা নামটা শুনে নেই। মেহেদি হাসান, কোন ডিপার্টমেন্টে ফার্মাসি ডিপার্টমেন্ট, 4th ইয়ার। জি লাগবে? ইনশাআল্লাহ চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, বিশ্বকাপে মেরে দিয়েছে, ব্যাপার না। আপনাদের এখনো পয়েন্ট 7 আছে, মাইনাস হয়নি। ডাইনা কিক করবেন টিম এ। এবং সব শেষে কিক নিচ্ছেন আসিফ। এবং বল উড়িয়ে মেরেছিলেন কিছুটা, সীমানার বাইরে। বল চলে গেল সীমানার বাইরে। কিন্তু আনফরচুনেটলি এটা ফুটবল, তাই কোনো স্কোর হলো না। আমরা যদি দেখছি 2 পয়েন্ট শেষে তাদের মোট পয়েন্ট হয়েছে 7। 7। জিততে হলে বি টিমকে পেতে হবে অন্তত 8 পয়েন্ট। মানে 8 B পাওয়ার টিমকে সুযোগ নেই, দুইবার 5-এ হিট করতে হবে। করতে হবে। যদি সেটি করতে পারে তাহলে তারা আজকের বিজয়ী হিসেবে হবে। বিবেচিত হবে। আপনারা কোন তিনজন কিকটি নেবেন একটু চলে আসবেন। সৌমিক কোন ডিপার্টমেন্টে? ফার্মাসি ডিপার্টমেন্টে। কোন ইয়ার? 4th ইয়ার। কিন্তু বলটা চলে গেল, বলটা Hit করলো চলে না গেল। পয়েন্টে। পরবর্তী যে দুইজন আছে তাদের দুইজন কি পয়েন্টে হিট করতে হবে বল জিততে চাইলে জিততে চাইলে। Javelin, আমরা এখানে কিন্তু আবার একবার টাই হয়ে যাওয়ার সুযোগ আছে। সম্ভাবনা সংখ্যা যাই বলি না কেন সেটি আছে। সেটি তবে আছে। দেখা যাচ্ছে পরবর্তী কিক নিতে এসেছেন, ইতোমধ্যেই আমরা নামটা আরো একবার জেনে নেব। ফরহাদ। খুব কাছাকাছি, Thank you, একটু ফরহাদ। ফ্লাইটেড ডেলিভারি ছিল, এটা এবং, ফ্লাইট করে দিয়েছিলেন। শেষ যিনি বলটা- আছেন তার কাছে দলকে বলটা কথা কিছুটা কম শুনেছে, তবে আশা করা যাচ্ছে এখনো সুযোগ কিন্তু আছে আরো একবার ড্র আর্জেন্টাইন করে ভক্ত ফেলা।
এবং এরই তারা সাথে প্রত্যেকেই আসলে A উড়িয়ে team মেরেছেন গেল। কিন্তু অল্পর জন্য করে শটগুলো লক্ষ্য ভেদ করতে পারেননি। এরই মধ্য দিয়ে আমরা আজকের এই দুই দলের মধ্যে বিজয়ী নিঃসন্দেহে বুঝে গেছি। আমাদের যে এ দল অর্থাৎ হাতের ডান পাশে যারা ছিলেন তারা বিজয়ী হয়েছেন, আপনাদেরকে অভিনন্দন। এরপরে কিন্তু আরও খেলা আছে, কুইজ আছে, যেখানে সবার পার্টিসিপেট করার সুযোগ আছে। যদি আপনার ফুটবলের বিশ্বকাপ সম্পর্কে জ্ঞান থাকে আপনিও পেয়ে যেতে পারেন আপনার পছন্দের দলের একটা অফিসিয়াল জার্সি। এ পর্যায়ে আমরা দু দলকেই মাঝে এসে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আহ্বান জানাচ্ছি। আচ্ছা, এ পর্যায়ে আমাদের যারা বিজয়ী হয়েছেন আমি আপুর হাতে এটি দিয়ে দিচ্ছি। আমরা দেখতে পেলাম আমাদের যেই গেম শোটি ছিল সেটির বিজয়ী দলের হাতে আমরা পুরস্কার তুলে দিয়েছি, তারা সেটি কালেক্ট করে নেবেন। এরপরে আসছে কুইজ, তবে তার আগে ডাইনা আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। ছোট্ট একটা ওয়াটার ব্রেকের পরে আমরা ফিরছি। ওয়েলকাম ব্যাক, আপনারা দেখছেন ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস এবং আজকে আমরা আছি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। আমরা চমৎকার সাড়া পাচ্ছি এবং প্রথম রাউন্ডে জ্যাভলিন আমরা কিন্তু দুর্দান্ত একটা গেমিং সেগমেন্ট উপভোগ করেছি। না, বলতেই হয় যে এই মাঠটা যেমন সুন্দর, এখানকার খেলোয়াড় যারা আছেন বা শিক্ষার্থী যারা আছেন তারা যে ভালো খেলেন, রেগুলার প্র্যাকটিস করেন, এটি একেবারেই পরিষ্কার হয়ে বোঝা গেছে। এ পর্যায়ে আমরা একটু দেখতে চাই যে মাঠের খেলায় শারীরিক দক্ষতা তো দেখা গেল, তবে আমরা দেখতে চাই মাথার খেলায় তারা কতটা পারদর্শী। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের যে 10 জন পার্টিসিপেন্ট তারা আসন গ্রহণ করেছেন এবং আমরা ডাইনা আপনি প্রথম প্রশ্নটি করুন। কুইজ সেগমেন্টের প্রথম প্রশ্ন আমি করছি। বিশ্বকাপে একমাত্র খেলোয়াড় হিসেবে 3টি বিশ্বকাপ জয়ের রেকর্ড কার আছে? আপনি নাম বলবেন, ডিপার্টমেন্ট বলবেন এবং তারপরে প্রশ্নের উত্তরটা দেবেন। আমি উজায়র, ল ডিপার্টমেন্টের 47 ব্যাচের, 3বার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন একমাত্র প্লেয়ার, ব্রাজিলের প্লে। শিওর আপনি? শিওর। কীভাবে শিওর হলেন? ওভার শিওর। আচ্ছা, ঠিক আছে, উত্তরটি সঠিক হয়েছে। উত্তরটি রানা, সঠিক আমরা হয়েছে। উত্তরটি নিচ্ছি এবং তারই সঙ্গে আমরা একজনকে পেলাম যিনি একটি উত্তর দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন আপনাদের জন্য, ফুটবল বিশ্বকাপের প্রথম আসরটি কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? এবারে আর্জেন্টাইন জার্সি পরা উনি আগে হাত উঠিয়েছেন। আমার নাম হচ্ছে এমির সাজ্জাদ হোসেন, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, আর প্রশ্নের উত্তরটা হচ্ছে উরুগুয়ে। সঠিক উত্তর। উত্তর সঠিক হয়েছে। আমরা দুইটা প্রশ্নের পরে জ্যাভলিন দুজনকে যারা উত্তর পেয়েছি, সঠিক উত্তর পেয়েছি দুজনকে। দুটো সঠিক উত্তর এবং আমরা পেয়েছি। দেখছি যে হচ্ছে 1930 সালে উরুগুয়েতে এই বিশ্বকাপটি প্রথম হয়েছিল। কোয়েশ্চেন সহজ ছিল, কিন্তু এর পরের কোয়েশ্চেনটা মনে হয় এতটা সহজ হবে না, আপনি করবেন। পরের প্রশ্ন, এই অল্প কিছুদিন আগের প্রশ্ন। 2022 বিশ্বকাপে গোল্ডেন বুট, আমার প্রশ্ন শেষ হয়নি, উত্তরটা আমরা নিব, তারপরে বলবো যে প্রশ্ন কি ছিল। কে হাত তুলেছে আগে? আমার মনে হয় এই যে শার্ট পরা যিনি আছেন মাঝে, জি, ইনি আগে হাত তুলেছেন। আমি জুলফিকার, ফার্মেসি ডিপার্টমেন্ট। জি, উত্তরটা বলবেন, তারপরে প্রশ্নটা বলবেন। কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্স। প্রশ্নটি ছিল বুট যিনি পেয়েছিলেন তিনি কয়টি গোল করেছিলেন? হ্যাঁ, 8টি। আচ্ছা, তিনি সঠিক উত্তর দিয়েছেন। তিনি সঠিক উত্তর দিয়েছেন, কংগ্রাচুলেশন। ঠিক আছে, আমরা 3টি প্রশ্ন 3 জনকে পেয়ে গেছি। পেয়েছি। ডাইনা, চতুর্থ প্রশ্ন, 2022 বিশ্বকাপে কোথায় হয়েছিল? এটা তো সবাই জানি, তাই না? কাতারে হয়েছে। এটা প্রশ্ন না। তো 2022 বিশ্বকাপে, এই কাতার বিশ্বকাপে মোট কতটি গোল হয়েছিল? পুরো টুর্নামেন্টে সব দল মিলিয়ে কয়টি গোল করেছিলেন? এটা কি মাইনাস মার্কিং আছে? মাইনাস মার্কিং নেই। না, মাইনাস মার্কিং নেই। তাহলে কেউ সমস্যা নেই। আচ্ছা, একজন হাত উঠিয়েছে। আমি মোহাম্মদ মেহেদি হাসান, ডিপার্টমেন্ট অফ ল। মোট গোলের সংখ্যা হচ্ছে 76টি। একটু কম হয়ে গেছে। মোট গোলের সংখ্যা ছিল 172টি সব মিলে। এবং এটা ইতিহাসের, মানে ফুটবলের এই 96 বছরের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ গোল হয়েছিল এই কাতার বিশ্বকাপে। এর মধ্যে আমাদের 4টি প্রশ্ন শেষ হলো, আমরা 3 জনকে পেয়েছি। ডাইনা, পরবর্তী প্রশ্ন। 2022 বিশ্বকাপে কারা জিতেছিল? এটা প্রশ্ন না। প্রশ্ন, 2022 বিশ্বকাপে আমি মাথা চুলকাচ্ছি। আচ্ছা, মাথা চুলকাচ্ছিল, ঠিক আছে। মাথা চুলকাচ্ছিলেন, আচ্ছা। 2022 বিশ্বকাপে গোল্ডেন বল কে পেয়েছিলেন? বাম পাশে, জি, বাম পাশে চশমা পরা। আমার নাম রাফি, ইংলিশ ডিপার্টমেন্ট থেকে।
গোল্ডেন বল পেয়েছিলেন 2022 বিশ্বকাপে লিওনেল মেসি। সঠিক উত্তর। সঠিক উত্তর। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এশিয়ার মাটিতে প্রথম বিশ্বকাপ কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? একজন হাত উঠিয়েছেন। এশিয়ার মাটিতে প্রথম বিশ্বকাপ হয়েছিল 2002 সালে সাউথ কোরিয়া। উত্তর সঠিক হয়েছে। সঠিক উত্তর। আমরা 6টি প্রশ্নে পেলাম তাহলে কয়জনকে? 4 জনকে। আমরা 4 জনকে পেয়েছি। পরবর্তী প্রশ্ন আপনি পরবর্তী করুন। প্রশ্ন 7 নম্বর প্রশ্ন। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে গোল স্কোর করার রেকর্ড কার? আমরা একজনকে পেয়েছি। আপনার নামটি বলে ডিপার্টমেন্ট বলে উত্তরটি দেবেন। আরিফ আব্দুল্লাহ, জার্নালিজম ডিপার্টমেন্ট। উত্তরটি হলো রোনালদো। মানে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় বর্তমানে তো বয়স্ক খেলোয়াড় রোনালদো। না না না, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ডটি কার? আমরা কি প্রশ্নটা পাস করব? আচ্ছা, অন্য কেউ উত্তর দিতে চান? আচ্ছা, একজন হাত উঠিয়েছেন। চিলিয়ানি। না, উত্তরটি ভুল হয়েছে। উত্তরটি ভুল হয়েছে। উত্তরটি ডায়না বলে দিন। উত্তরটি হচ্ছে ক্যামেরুনের রজার মিলার। 1994 বিশ্বকাপে তিনি আসলে 42 বছর 39 দিন বয়সে তার গোলটি করেছিলেন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন। ইতিহাস, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার হলুদ কার্ড দেখা খেলোয়াড়ের নাম? ভাইয়া, আপনার নামটা বলে উত্তরটা দেবেন। আমি জুলফিকার, ফার্মেসি ডিপার্টমেন্ট। জি। সার্জিও রামোস, স্পেন। উত্তরটা আমরা নিতে পারছি না, উত্তরটা ভুল হয়েছে। সঠিক উত্তর অন্য কেউ উত্তর ট্রাই করতে চান? এটা দর্শক সারিতে কেউ জানেন এটার উত্তর? বলি বালোতেলি। আচ্ছা, উত্তরটা আমি দিয়ে দিই, এত চিন্তা করে মাথায় প্রেসার দেওয়ার দরকার নেই। মাসচেরানো। এক্স্যাক্টলি, হাভিয়ার ক্লু দিলে হবে না, ক্লু দিলে হবে না। যদিও আমরা উত্তরটা নিতে পারছি না, এটা কাউন্ট করব না। এটা হচ্ছে আমরা শুধু উত্তরটা নিলাম আর কি, যে আপনি জানেন কিনা। এত ক্লু দিয়ে উত্তর দিব পয়েন্টে, হইতেই পারে না। আচ্ছা, পরবর্তী প্রশ্নটি ডায়না করবেন। পরবর্তী প্রশ্ন। বিশ্বকাপের ইতিহাসে কোন কোন দেশ পরপর 2 বার বিশ্বকাপ জিতেছে? কে আগে হাত তুলেছে? কে আগে হাত তুলেছে? দুজন একসাথে উঠিয়েছে, ওই নীল শার্ট এবং আর্জেন্টাইন জার্সি দুজন একসাথে উঠিয়েছে। আমরা আসলে আপনি উত্তর তো দিয়েছেন, পরবর্তী রাউন্ড আপনার নিশ্চিত হয়ে গেছে, আপনি এটা ছেড়ে দেন। ঠিক আছে, আমি ছেড়ে দিলাম। ঠিক আছে। নাম আরিফ আব্দুল্লাহ, জার্নালিজম ডিপার্টমেন্ট। উত্তরটি হলো ব্রাজিল। আরেকটা দেশ, দুইটি দেশ আছে এই তালিকায়। ব্রাজিল পেয়েছে। ব্রাজিল 1958 এবং 62 এই পরপর 2 বার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল। আর এছাড়াও আরেকটা দল ছিল যারা 2 বার পরপর চ্যাম্পিয়ন হয়েছিল। হ্যাঁ, আমি বলবো ইতালি। সঠিক উত্তর। সঠিক উত্তর। ইতালি 1934 এবং 38 2 বছর ইতালি চ্যাম্পিয়ন হয়েছিল ব্যাক টু ব্যাক। এরপর আমাদের দশম প্রশ্ন। জ্যাভলিন আপনি করবেন। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে লাল কার্ড দেখা খেলোয়াড়ের নাম কি? বিশ্বকাপের ইতিহাসে সবচাইতে দ্রুততম সময়ে লাল কার্ড দেখার রেকর্ড কোন খেলোয়াড়ের? প্রশ্নটা কি আমরা পাস করব নাকি কেউ উত্তর দিতে চাই? পাস। ওকে, আমরা একজন পেয়েছি। জিদান। না, উত্তরটি হয়নি। আচ্ছা, আর কেউ উত্তরটি দিতে চাই? সার্জিও রামোস। না, উত্তরটি ভুল। উরুগুয়ের হোসে বাতিস্তা। তিনি 1986 বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শুরু হওয়ার মাত্র 56 সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যেতে হয়েছিল। এবং এরই সাথে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ দ্রুত লাল কার্ড দেখে মাঠের বাইরে যাওয়ার রেকর্ড। এবং এরই মধ্যে দিয়ে আমাদের 10টা কোয়েশ্চেন শেষ হয়েছে। আমাদের যারা এক বা একাধিক সঠিক উত্তর দিয়েছি তারা সামনে চলে আসবে। ডেকে নিতে চাই। আমরা সামনের দিকে তাকিয়ে মাঝে দাঁড়াবো এবং আমাদের কাছে 5টা প্রশ্ন আছে। জ্যাভলিন, আপনি একটু নিয়মটা বলে দেবেন। এক্ষেত্রে আমরা দেখব যে 5টা ঠিক একইভাবে আপনারা হাত উঠাবেন, মাইক্রোফোনটি দেয়া হবে, এরপরে উত্তরটি দেবেন এবং যে সর্বোচ্চ সংখ্যক উত্তর দেবে 5টি প্রশ্নের ভিতরে তিনি বিজয়ী হবেন। সেটি 2টিও হতে পারে, 3টিও হতে পারে, এমনকি 1টিও হতে পারে যদি প্রশ্ন বেশি কঠিন হয়। বাকি সবগুলো ভুল উত্তর দিচ্ছে। প্রথম প্রশ্ন। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড কার? একজনই হাত উঠিয়েছেন, আপনার শুধু উত্তরটা দেবেন। লামিন ইয়ামাল। উত্তর ভুল হয়েছে। পরবর্তী অন্য কেউ? আরেকজনকে আমরা দ্বিতীয় জনকে আমরা সুযোগ দেব। কিলিয়ান এমবাপ্পে। দুজনেই মাশাআল্লাহ ভুল উত্তর দিয়েছেন। ভুল হয়েছে। অন্য কেউ চেষ্টা করতে চাই?
ঠিক আছে, আচ্ছা আমি উত্তরটা বলে দিই। এটা হচ্ছে যে সেই ফুটবলের যাকে বলা হয় কালো মানিক পেলে, 17 বছর 239 দিন বয়সে তিনি ওয়েলসের বিপক্ষে 1958 বিশ্বকাপে গোল করেছিলেন ব্রাজিলের হয়ে। এরপর যে দ্বিতীয় কোয়েশ্চেনটি করছি, বিশ্বকাপের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করেছিলেন কে? আচ্ছা, হাত তুলেছেন আবারও। উনি কিন্তু এটা ফ্লুক মেরেছে, হ্যাঁ, মানে ঝড়ে কিন্তু বক মরে নাই। এবং আমাদের 2টা প্রশ্ন শেষ হয়ে গেছে। 2টা প্রশ্ন শেষ হয়ে গেছে। আচ্ছা, উত্তরটা বলে দিই। বিশ্বকাপের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করা খেলোয়াড়ের নাম আমেরিকার বার্ট প্যাটেন্ট। 1930 বিশ্বকাপ অর্থাৎ প্রথম বিশ্বকাপেই প্যারাগুয়ের বিরুদ্ধে তারা এই গোলটি করেছে, হ্যাটট্রিকটি করেছিলেন। তৃতীয় কোয়েশ্চেন, বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা, বলেন কি বলতে চান? ঠিক করা প্লেয়ারের নামই তো জানতে চাচ্ছেন হয়তো। হ্যাটট্রিক করা প্লেয়ার কোন প্লেয়ার? প্রথম, শেষ, দ্বিতীয়, মাঝে, চতুর্থ? দ্বিতীয় বা প্রথম দুইজন আছে। কারা কারা আছে? কিলিয়ান এমবাপে আর হচ্ছে ইংল্যান্ডের একজন। নামটা বলতে হবে। ইংল্যান্ডের নামটা বলতে হবে। হার্স্ট। সঠিক উত্তর। সঠিক উত্তর। উত্তর সঠিক হয়েছে এবং জিও হার্স্ট তিনি প্রথম ফাইনালে হ্যাটট্রিককারী। পরবর্তী প্রশ্ন জ্যাভলিন। চতুর্থ প্রশ্নে চলে যাই। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করবার রেকর্ড কার? লিওনেল মেসি 2022 বিশ্বকাপ। কনফিডেন্সের সাথে ভুল একটা উত্তর দিছে ভাই আমার। আচ্ছা, আমরা আরেকটা উত্তর নেব। আমরা আরেকটা উত্তর নেব। পেলে? না, এটিও ভুল, এটি ভুল উত্তর। পরবর্তী উত্তর। আর কেউ দিতে চান? লাস্ট উত্তর দেব একটা। রোনালদো রোমারিও? না, ম্যারাডোনা। আমরা এই উত্তরটা নিয়ে ফেলেছি। প্রথমে আপনার কাছ থেকে আরেকটা নিয়েছি। দিয়েগো ম্যারাডোনাই সেই ব্যক্তি যিনি সর্বোচ্চ সংখ্যক অ্যাসিস্ট করেছিলেন, কিন্তু আমরা উত্তরটি নিতে পারছি না। এখনো পর্যন্ত 4টা প্রশ্ন হয়েছে, একজনই সঠিক উত্তর দিয়েছেন। শেষ প্রশ্ন এবং খুবই সহজ প্রশ্ন। তাই হওয়ার সম্ভাবনা আছে যদি অন্য কেউ উত্তরটা দিয়ে দেয়। হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধের কারণে কোন কোন সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি? প্রথমে ভাই হাত তুলেছেন। আমি কি ঠিক দেখেছি? কেননা দুজন হাত তুলেছেন। ঠিক আছে, ঠিক আছে। প্রথমত প্রথম বিশ্বযুদ্ধের সময় ফুটবল বিশ্বকাপ শুরুই হয়নি। আপনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলতেছেন। আপনি কি ঠিক মানে ঠিক শিওর আছেন এটা? আমি শিওর। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ইয়েস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে দুটো বিশ্বকাপ মিস হয়েছে সেটা হচ্ছে 1942 সাল আর হচ্ছে 46 সাল খুব সম্ভবত। আমরা কি উত্তরটা নেব? উত্তর সম্পূর্ণ সঠিক হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ বলা হয়েছে কনফিউজ করার জন্য। এটাও একটা ট্রিক্সের অংশ ছিল যে আপনারা এটা বলেন কিনা। ভেরি গুড। আচ্ছা, এখন ঝামেলা অন্য এক জায়গায়, না টাই হয়ে গেছে। টাই ব্রেকার কোয়েশ্চেন। যাদের মধ্যে টাই হয়েছে তারা বাদে বাকিরা আমরা সিটে চলে যাব। এইবারে আপনাদেরকে মানে এটাকে বলে কি বলে সাডেন ডেথ। ঠিক আছে, উত্তর ভুল দিলেও কিন্তু তিনি শেষ। আমরা আমাদের কোয়েশ্চেনে চলে যাই। জ্যাভলিন, আপনি প্রশ্নটা করবেন। ঠিক আছে, যিনি ভুল উত্তর দেবেন তিনি বাদ পড়ে যাবেন, অর্থাৎ আপনি উত্তর না দিয়েও কিন্তু এখানে চ্যাম্পিয়ন হতে পারেন, একটা চান্স আছে। 2010 সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? একসাথে হাত উঠিয়েছে। একই সাথে হাত উঠিয়েছে। প্রশ্ন বাতিল। আচ্ছা, এমনি বলেন তো দুজন দেখি শুনি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সাউথ আফ্রিকাতে 2026 বিশ্বকাপে বলের নাম কি? ট্রিয়ন্ডা। এই বলটাতে আপনাদের দুজনের সামনে উত্তরটা লেখা ছিল। এটা আমি আগেই জানতাম। ঠিক আছে, না ওয়েল প্লেড। আপনারা দুজনই দুর্দান্ত করেছেন, গ্রুপ পর্বেও ভালো খেলেছেন। আচ্ছা, আমরা প্রথমে উইনারকে তার ক্যাম্পাসেরটা দিয়ে দেই। জার্সির যে কুপন সেটি তিনি পেয়ে যাবেন। আমাদের অফিসে এসে আপনার পছন্দের যে জার্সি সেটি আপনি কালেক্ট করে নেবেন, এবং একই সঙ্গে যেই উত্তরটি আসলে এটি সারা জীবন মনে রাখবেন, এই যে ট্রায়নটা। ঠিক আছে, এইটা আপনাকে দেওয়া হলো মাস্কট, এটি আপনি সংরক্ষণ করবেন। এবং একই সাথে আমরা জ্যাভলিন আরেকটা কি ব্রেক নিয়ে নিই? আচ্ছা, ঠিক আছে। আমাদের পরবর্তী যে সেগমেন্ট সেটিতে যে বিতর্ক সেটি আমরা শুনবো, তার আগে একটু পানি খেয়ে নেই। ওয়াটার ব্রেক, ফিরছি কিছুক্ষণ পরে। ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাসে এবং আজকে আমরা আছি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। এখানে আমরা দুর্দান্ত কিছু স্টুডেন্টদেরকে পেয়েছি যারা একই সাথে গেমিং সেগমেন্টে বেশ
স্বতঃস্ফূর্ত পারফরমেন্স করেছে এবং তাদের ডিরেকশন এবং গোল করার স্কিল দুইটাই বেশ ভালো ছিল এবং একই সাথে তারা কুইজেও বেশ ভালো করেছেন এবং আমি বেশ আশাবাদী জ্যাভলিন বিতর্কেও তারা ভালো করবে, বিতর্কেও তারা ভালো করবেন। এবং ডায়না আপনাকে জানিয়ে দিই আজকে যে বিতর্কের বিষয় মূলত এটি হচ্ছে বউ বড় না বিশ্বকাপ বড়। খুবই বোল্ড স্টেটমেন্ট যে এটার বিপক্ষে যাবে আমার কাছে মনে হয়, যদিও এখানে সবাই স্টুডেন্ট, তারপরে অনেকে আছেন যারা বিবাহিত জীবনেও সময় পার করছেন, সুতরাং তাদের জন্য এই বউ বড় বলাটাই অনেক বেশি শ্রেয়, কেননা তারা যদি বউয়ের চাইতে বিশ্বকাপকে বড় করে দেখেন তাহলে ঘরে ভাত জোটা মুশকিল আছে। আচ্ছা যাই হোক, আমরা সরাসরি যদি বিতর্কে চলে যাই না, আমাদের দুদল সরাসরি বিতর্কে চলে যেতে চাই এবং একদল আছে আমাদের বউ বড় না বিশ্বকাপ বড়, একদল বউয়ের পক্ষে বলবেন এবং বিপরীত দল বিশ্বকাপের পক্ষে বলবেন। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। প্রথমে আমরা যেতে চাই বউয়ের পক্ষে যারা আছেন, অর্থাৎ বউ বড় এটি যারা মনে করেন তাদের প্রথম বক্তার কাছে তাদের যুক্তিটা আমরা শুনতে চাই। আপনার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের বিতর্কের বিষয় বউ বড় নাকি ওয়ার্ল্ড কাপ। যেখানে আপনারাই বলে দিয়েছেন বউ বড়, সেখানে আমি থেমে গেলাম বউই বড়। বিতর্কের বিষয় পেয়ে আর সময় নষ্ট না করে বউয়ের হাতে বানানো কফি খেয়ে এখানে চলে আসলাম। চোখের সামনে যেন ছিল আমার সেই সৌন্দর্য রমণী, সেই আমার বউ, যার 4 বছরের নেই কোনো অপেক্ষা, নেই হারানোর বেদনা, নেই বিভিন্ন দলের চাহিদা, নেই ব্রাহ্মণবাড়িয়ার দুপাক্ষিক মারামারি। আছে বিশ্বস্ত দুটি চোখ, বিশ্বস্ত দুটি হাত, যে হাত সারা জীবনের জন্য। আছে মলিন উজ্জ্বলতায় ভরা আলোকিত একটি বিশ্ব, আছে মানসিক, শারীরিক, পারিবারিক, সামাজিক সহ সকল শান্তি। তাহলে কিভাবে বিশ্বকাপ বড় হয়? অবশ্যই আমার বউ বড়। আমি বলছি না ওয়ার্ল্ড কাপ ছোট, তবে বউয়ের তুলনায় ওয়ার্ল্ড কাপ একটি প্রেমিকার ন্যায় মাত্র। কারণ হচ্ছে যে প্রেমিকা, আমার প্রেমিকার মাঝে সাথেও কিন্তু আমার 4 বছর 5 বছর পর পর বারবার দেখা হয়। আমি আক্ষেপ নিয়ে, অপেক্ষা নিয়ে, বিভিন্ন আকুতি মিনতি নিয়ে ফিরে যাই কার কাছে? আমার বউয়ের কাছে। তার মানে আমার শেষ ঠিকানা কিন্তু বউ। যার ঘরে বউ নাই তার কিছুই নাই। ওয়ার্ল্ড কাপ জয়ের পরও আমার শেষ ঠিকানা আমার বউ। আমার উজ্জ্বলতা, আমার হাসি, সব কিছু আমার বউয়ের কাছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমগ্র বিশ্বের যত পলিটিশিয়ান থেকে শুরু করে যারা প্লেয়ার আছে, তাদের সকলের শেষ ঠিকানা কেবলমাত্র বউ। এবার আসুন যে বউ কেন? কারণ হচ্ছে আপনি 4 বছর পর পর যেটা পান সেটা 3 বছর 11 মাস কিন্তু পান না। আমার বউকে কিন্তু আমি সারাক্ষণ পাই। আপনি ফুটবল খেলায় লাল কার্ড থাকে, হলুদ কার্ড থাকে, কিন্তু আমার বউয়ের কাছে কেবল একমাত্র ভালোবাসার কার্ড আছে। এবার আসুন, আসলে আপনারা যে বিতর্ক করছেন সেটা হচ্ছে স্বর্ণের বিশ্বকাপ, সেটা হচ্ছে স্বর্ণের, আর আমার বউ তো হীরের টুকরো মাত্র। এবার আসুন, আপনারা তো এখন হীরের টুকরের স্বাদ পাননি, আপনাদের কাছে বিশ্বকাপ যে সোনার তৈরি সেটিই বড় মনে হবে। আসুন আমরা আগে হীরের স্বাদ গ্রহণ করি। দেখুন, পাওয়ার অপেক্ষা, আপনি যখন পাওয়ার অপেক্ষা থেকে বারবার বিভ্রান্ত, আমি ব্রাজিল সাপোর্টার করি, পাওয়ার একটু সময় চেয়ে নিচ্ছে, পাওয়ার অপেক্ষা থেকে আমি বারবার পিছিয়ে যাচ্ছি। আমার সেই ঠিকানাও কিন্তু হচ্ছে আমার বইয়ের ভেজা চুলের ঘেরান। বইয়ের চোখের চাইতে কখনোই ওয়ার্ল্ড কাপ সৌন্দর্য বেশি হতে পারে না। আমার বইয়ের ভেজা চুলের ঘেরানের সাথে ওয়ার্ল্ড কাপের খেলা দেখার যে সম্পূর্ণ মিল, সেটিও কিন্তু আমি বইয়ের কাছেই খুঁজে পাই। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ বক্তাকে। তিনি চমৎকার, একেবারে সময় 2 মিনিটের মাথায় শেষ করেছেন এবং চমৎকার তার উপস্থাপন ছিল। তিনি যেটি বলেছেন যে স্বর্ণের কাপের চাইতে হীরার টুকরা বউ তিনি অনেক বড়, সুতরাং 3 বছর 11 মাসের অপেক্ষা করতে হয় না বউকে, তিনি তার বউকে সারাক্ষণ কাছে পান। এবারে আমরা দেখার একটু অপেক্ষা আসলে ওয়ার্ল্ড কাপ প্রেমীরা কি বলে। বিপক্ষ দলের প্রথম বক্তার কাছে জানতে চাই কি যুক্তি দেবেন, আসলে কি কারণে বিশ্বকাপ বড়। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার নাম আশিকুর রহমান, জার্নালিজম ডিপার্টমেন্ট। প্রথমেই বলে দিতে চাই আজকে স্টার নিউজ যেখানে এসেছে কি জন্য এসেছে? ওয়ার্ল্ড কাপের জন্য এসেছে। এখানে তো কারো বিয়া না মাননীয় স্পিকার, কারো বিয়ায় যদি না এরকম এত বড় আয়োজন না হয় তাহলে অবশ্যই বিশ্বকাপ বড় হয় মাননীয় স্পিকার। তাদের যুক্তি তো এখানে থাকেই না। আমরা কিন্তু আপনারা যদি আপনাদের বিয়েতে আমাদেরকে ইনভাইট করেন আমরা অবশ্যই আসব। আমাদের বিয়েতে এত বড় আয়োজন হবে না যেটা ওয়ার্ল্ড কাপের মতো আয়োজন থাকে। 4 বছর পর পর একটা বিশ্বকাপ আয়োজন হয় মাননীয় স্পিকার, কিন্তু দেখা যায় যে বিয়ে কিন্তু 4 বারের বেশি করা যায় না। আমরা একটা ওয়ার্ল্ড কাপের জন্য 4 বছর ধরে অপেক্ষা করি, কিন্তু বিয়ে একবার অনুষ্ঠান করলে শেষ। বিয়ের বহুভাগ কিন্তু পরের পর 2 বার 3 বার করে করা যায় না। সেখানে আমরা ওয়ার্ল্ড কাপ কিন্তু 4 বছর পর পাচ্ছি। আমরা মনে হয় তার যে বক্তার যে যুক্তি, সেটি মূল যুক্তিটা তিনি বলেছেন যে এত বড় একটা আয়োজন শুধুমাত্র হয়েছে, বিশ্বকাপ হয়েছে বলেই, কারো বিয়ে বাড়িতে আমরা আসিনি। এটা একটা ভালো যুক্তি ছিল। আমরা আবারও পক্ষ দলে ফিরতে চাই, অর্থাৎ বইয়ের পক্ষে যারা কথা বলছেন। দ্বিতীয় বক্তা, আপনাদের পরবর্তী যুক্তি তর্ক আমাদেরকে জানাবেন। মানে স্পিকার, আমার এখন খুব নার্ভাস ফিল হচ্ছে। আমার 2 পাশে ভাই বোন আছে, তাই জন্য
বাট আমার পাশে যদি আমার বউ থাকতো আমার কিন্তু একদম সাহসে আরও ভালোভাবে কথা বলতে পারতাম। মানে স্পিকার, আমি ব্রাজিল সাপোর্টার। গতকাল রাত 3:30টায় উঠে ম্যাচ দেখতেছিলাম। ম্যাচ দেখার কিছুক্ষণ পর আমার বউ এসে আমাকে নিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছে। তো মানে স্পিকার, এখানে বউ বড় না বিশ্বকাপ বড় আপনি বলেন? মানে স্পিকার দেখেন, বিশ্বকাপ এই যে আমাদের বর্তমান 2026 সালে বিশ্বকাপ চলতেছে, এর আগে 2022 সালে বিশ্বকাপ হয়েছে। আমরা 4 বছর বিশ্বকাপ মিস করছি, কিন্তু আমার 4 বছর আমি আমার বউকে দেখে আসছি, মন ভরে আসছে আমার। মানে স্পিকার দেখেন, বিশ্বকাপে আপনি লাল কার্ড দিলে আপনি একটা ম্যাচে আপনার বাতিল হয়, একটা ম্যাচ আপনার বাতিল হয়ে যায়। বাট আপনার বউ যদি আপনার দিকে রক্তবর্ণ করে একবার তাকায় তাহলে কিন্তু আপনার লাইফ বরবাদ হয়ে যেতে পারে। তাহলে বলেন, বউ বড় নাকি ওয়ার্ল্ড কাপ? তাহলে কি বউয়ের ভয়ে? না, এখানে তো বউয়ের আলাদা পাওয়ার আছে, বউ বড় তার একটা প্রমাণ। মানে স্পিকার দেখেন, বিশ্বকাপ জিতার পরে ট্রফি থাকে দেশের কাছে, অথবা যেমন AFA, তারপরে হচ্ছে BCB, এরকম কোনো অর্গানাইজেশনের কাছে। আমি কিন্তু ওটার অ্যাক্সেস নেই আমার কাছে। আমার অবদান আছে, বাট কাপটার উপর আমার অ্যাক্সেস নেই। আমি চাইলেই দেখতে পারছি না, ধরতে পারছি না। কিন্তু বউয়ের ব্যাপারে কি আপনি সেটা অ্যাপ্লাই করতে পারবেন মানে স্পিকার? মানে স্পিকার, বউ বড় না বিশ্বকাপ বড়, এবার আপনি বলেন মানে স্পিকার। আপনার 15 সেকেন্ড আছে। মানে স্পিকার, আচ্ছা আমি যদি বিশ্বকাপের টিকিটের কথা বলি, বর্তমানে আমি কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, 4 কোটি টাকা, বাংলা টাকায় 4 কোটি টাকা দিয়ে টিকিট কিনছে বিশ্বকাপ দেখার জন্য। এত টাকা ওয়েস্ট করছে, বাট আপনি বউকে একটা গোলাপ দেন, বউ কিন্তু খুশি হয়ে যাবে মানে স্পিকার। সো আমরা ইজিলি বলতে পারি যে বউ বড়। আমার মনে হয় আপনার বক্তব্যটি একেবারে পরিষ্কার, আসলে বেশ খুবই কিছু যুক্তি তিনি ধীরে দিয়েছেন। সুস্থে খুব চমৎকার কিছু যুক্তি উপস্থাপন তিনি করেছেন। যুক্তি তর্কই করেছেন, ঝগড়া করেননি। আমরা ঝগড়া এবারে করেননি। আরও একবার চলে যেতে চাই বিশ্বকাপ যারা বড় মনে করেন তাদের দ্বিতীয় বক্তার কাছে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। শুরুতেই চলে যেতে চাই যে আসলে প্রশ্নটা বিতর্কের বিষয়টা আসলে একটা প্রশ্নের পর্যায়ে পড়ে যায় যে বউ বড় না বিশ্বকাপ বড়। এই কোয়েশ্চেনটা আপনি আসলে কোনোদিন একটা ওয়ার্ল্ড কাপ লাভার ব্যক্তির কাছ থেকে কোনোদিন এক্সপেক্ট করবেন না। এই কোয়েশ্চেনটা আপনি শুধু আপনার বউয়ের কাছ থেকেই এক্সপেক্ট করবেন যে তুমি আমাকে চুজ করো যে আমি বড় না ওয়ার্ল্ড কাপ বড়। এবং এই সমস্যার একটা সমাধান কিন্তু আমি আজকে চাইলেই দিয়ে যেতে পারি যে আপনি এমন একজনকে বিয়ে করবেন, বউ হিসাবে গ্রহণ করবেন যে আপনার টিম সাপোর্ট করে, দুইজনে বসে একসাথে খেলা দেখবেন। বউ বড় না বিশ্বকাপ বড় তার কোনো প্রশ্নের প্রয়োজনই পড়বে না। এবং যদি শুরুতেই আসি যে বউকে পাওয়ার জন্য আমাদের যা যা করতে হয়, লাভ ম্যারেজ যদি হয় আমাদেরকে একটা মেয়ে পটাইতে হয়, অ্যারেঞ্জ ম্যারেজ যদি হয় আমাদেরকে বাপ মার কাছে নির্ভরশীল হইতে হয় যে বাবা আমাকে একটা বিয়ে করবো, আমাকে একটা মেয়ে এনে দাও। বিশ্বকাপ দেখার জন্য আপনার কি দরকার? একটা টিভির রিমোট আর একটা সোফা। এই যে আয়োজন, এই যে এত আকাঙ্ক্ষা, এই যে এত প্রতীক্ষা, এই কোনো কিছুর আমাদের আসলে দরকার পড়ে না একটা খেলা দেখার জন্য। এবং বিপক্ষ দল যে বলছে তাদের বউয়ের সাথে তারা সর্বক্ষণ থাকে, আমি সবই বুঝলাম, সবই মেনে নিলাম যে তারা বিপক্ষ দল তাদের বউয়ের সাথে সর্বক্ষণ থাকে। তাইলে তারা যখন এমন একটা মানুষের সাথে সারাদিন থাকে, তাইলে 90 মিনিটের জন্য কি তাদেরকে একটা ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখতে তাদের বউ অ্যালাউ করতে পারতেছে না? তাইলে এই বউয়ের চেয়ে ওয়ার্ল্ড কাপ বড় না ছোট সেইটা আসলে আমরা বুঝতে পারতেছি না। আমরা যদি চিন্তা করি যে ওয়ার্ল্ড কাপের সাথে যখনই বউয়ের তুলনা করতে যায়, আপনি আর্থিক দিক থেকে দেখেন, সামাজিক দিক থেকে দেখেন, যেই কয়েকটা দিক আপনি বিবেচনা করেন, প্রত্যেকটা দিকে গেলেই আপনার মনে হবে যে একটা বউ ম্যানেজ করা ওয়ার্ল্ড কাপ দেখার চেয়ে অনেক বেশি কষ্টসাধ্য। এবং যদি আপনার কাছে সামর্থ্য থাকে, তাহলে আপনি যদি বউকে একটা গোলাপ কিনে দেওয়ার সামর্থ্য রাখতে পারেন, তাহলে আপনি যদি চিন্তা করেন এবং আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন, আপনার কাছে একটা ওয়ার্ল্ড কাপ দেখার টিকিট ম্যানেজ করাটাও খুব বেশি বড় কিছু না। এই বলে আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে বউ বড় পক্ষের সবশেষ বক্তা, তার কাছে যিনি একজন নারী, তিনি আরও ভালো উত্তর দিতে পারবেন, মানে আরও ডাইনামিক কোনো যুক্তি আমরা তার কাছ থেকে আশা করব। ধন্যবাদ। মাননীয় স্পিকার, ওনাদের দলের প্রথম বক্তা হচ্ছে এসে বলে গেছেন যে এখানে উনি আসতেই পেরেছেন কিনা ওয়ার্ল্ড কাপ দেখার জন্য। ওয়ার্ল্ড কাপের এই যে আসরটা, এটার জন্যই হচ্ছে মূলত এই প্রোগ্রামটা আয়োজন করা হচ্ছে, ঠিক আছে। কিন্তু মাননীয় স্পিকার, এইখানে আসার আগে কিন্তু উনি ওনার বউয়ের থেকে পারমিশন নিয়ে এখানে আসে। ওনার বউ যদি খালি একবার বলতো এই তুমি কিন্তু যেতে পারবে না, ওনার সাধ্য ছিল না এখানে এসে বসে থাকার। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার দলের প্রথম বক্তা কিন্তু অনেক সুন্দর যুক্তি দিয়ে বুঝিয়ে গেছে যে বউ আসলে কেন বড়। বিশ্বকাপটা আসে 4 বছর পর পর, সেটা আমাদের আবেগের জায়গা। কিন্তু বউয়ের কথা যদি চিন্তা করেন,
বউ আমাদের সুখ দুঃখ, আমাদের ফেইলিওর বলেন, আমাদের সাকসেসফুল মোমেন্ট বলেন, সব কিছুর অংশীদার হচ্ছে বউ। তো যার কাছে আমি 24 ঘন্টা সেফ থাকার অ্যাক্সেস পাই, সেই অবশ্যই আমার চোখে বড় হবে। আর এটা হচ্ছে আমার কাছে একটা বেসিক একটা ম্যানার বা বেসিক একটা বিবেচনা যে আমি আসলে প্রায়োরিটি লিস্টে 4 বছর পর পর আসা ওয়ার্ল্ড কাপকে রাখবো নাকি আমার 24 ঘন্টার সঙ্গীকে রাখবো। মাননীয় স্পিকার দ্বিতীয় বক্তা বলে গেছেন যে খেলা দেখার জন্য ওনার পাশে বউ তো থাকবেই। মাননীয় স্পিকার উনি কিন্তু ইনডিরেক্টলি এটাই বলে গেছেন যে খেলা দেখার জন্য বউকে লাগবে, বউকে পাশে লাগবে। অর্থাৎ যাকে খেলা দেখার জন্য যখন একজনকে পাশে লাগে সেই তো বড় হওয়ার কথা। তারপর ওনার বউ যদি বলে যে এখন আর খেলা দেখা যাবে না, মাননীয় স্পিকার তার কথায় কিন্তু টিভি বন্ধ হয়ে যাবে। যার কথায় আসর বন্ধ হয়ে যায় বড় তো সেই হয় মাননীয় স্পিকার। তারপর যদি বলি যে এই যে ব্রাজিলের কথা যদি আপনি চিন্তা করেন যে এরা কিন্তু কাপ পাচ্ছে না অনেকদিন, এই যে ব্রাজিলের জার্সি পরে বসে আছে আমার ভাই, উনি যে আবার যদি না পান কাপ, উনি কিন্তু কাঁদতে কাঁদতে ওই চোখের পানি মুছতে যাবে বউয়ের উন্নতে মাননীয় স্পিকার। যার কাছে কাঁদতে যাওয়া যায় সেই সব থেকে বড় হয় মাননীয় স্পিকার। ধন্যবাদ, আমার বক্তব্য এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে মাননীয় সদস্য। আমরা চমৎকার কিছু অবতারণা দেখলাম বিষয়ের, তবে এখানে একটু বলতে চাই, সেটি হচ্ছে এখানে আরও একটা প্রশ্ন বড় হয়ে দেখা দেয়, সেটি হচ্ছে এই যে এত যুক্তিতর্ক, এই সব কিছুর মূলে এই বউ এবং বিশ্বকাপের পেছনে একটা বড় বিষয় হচ্ছে বউয়ের প্রতি যে পুরুষের ভয়। এই ভয়ের কারণে কিন্তু অনেক পুরুষ অসহায়ভাবে তিনি যেটা বলেন মানে এই আত্মসমর্পণটা করে ফেলেন যে এই তুমি কিন্তু ওই দিকে যাবা না, ঠিক আছে, তো সে কিন্তু ওইদিকে যায় না, ওইটা একটা ব্যাপার রয়েছে। একটু যদি আমাদের সব শেষ বক্তা যিনি রয়েছেন এবার যিনি বলবেন তিনি একজন নারী, কিন্তু তিনি আসলে বলবেন বিশ্বকাপের পক্ষে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি মিশিলা মারোয়া, ডিপার্টমেন্ট অফ সিএসসি, 12 সেমিস্টার। আচ্ছা, আমার মনে হয় এখানে যারা বউয়ের পক্ষে লজিক দেখালেন তারা বউয়ের ভয়েই লজিক দেখিয়েছে। কারণ মানে দিন শেষে তাদেরকে বউয়ের কাছেই ফিরে যেতে হবে, তাই বিশ্বকাপের পক্ষ যদি তারা নেন তাহলে তো বউ গিয়ে যদি আবার বিশ্বকাপ দেখতে না দেয় সেই ভয় থেকেই হয়তো তারা পক্ষ নিয়েছেন। মাননীয় স্পিকার তারা আরও একটা কথা বলেছেন যে বউয়ের পারমিশনের কথা, যে বউ যদি আজকে এখানে আসার পারমিশন না দিত তাহলে হয়তো আমাদের বক্তারা এখানে আসতে পারতো না এবং আপনাদের এই হোস্ট করা প্রোগ্রাম দেখতে পারতো না। মাননীয় স্পিকার ইউনিভার্সিটির একটা প্রোগ্রাম দেখতে বউয়ের পারমিশন লাগবে, এতটা ডমিনেটিং নিশ্চয়ই ফিমেলরা না। আচ্ছা, এরপরে যদি আমি বলতে চাই বউ তো ঘরের রানী, আর বিশ্বকাপ তো পুরো বিশ্বের রাজা হয়ে আছে। পুরো বিশ্বকাপে যদি আনম্যারিড বলি ম্যারিড বলি প্রত্যেকেই হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপের ফ্যান। তাহলে শুধুমাত্র বউদেরকে কেন আমরা ডমিনেটিংভাবে শো করিয়ে আমরা এখানে একটা বিতর্ক উপস্থাপন করছি যে বউ বড় নাকি বিশ্বকাপ বড়। আর যদি আমি আমার প্রথম বক্তার বক্তব্যকে পক্ষে নিয়ে আমি যদি আমার কথা বলতে চাই যে আমাদের এই আজকের এই প্রোগ্রাম, আমাদের এই উন্মাদ, আমাদের এই আমেজ সব কিছুই কিন্তু ওয়ার্ল্ড কাপকেই ঘিরে। হ্যাঁ, আমরা দিন শেষে হয়তো বা বউয়ের কাছেই ফিরে যাব, কিন্তু আমরা অনেকেই হচ্ছে কি আনম্যারিড যারা আছি তাদের জায়গা কোথায়? ইভেন আপনারাও কিন্তু বউয়ের কাছে হয়তো বা বলতে পারছেন। কিছুক্ষণ আগে আমাদের পক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেছেন যে খেলা দেখার জন্য বউ লাগে না, খেলা দেখার জন্য বউ লাগে না। আমাদের দ্বিতীয় বক্তব্য এটা বলে যায়নি, আপনারা মিসকোট করেছেন। খেলা দেখার জন্য বউ লাগে না, খেলা দেখার সময় বউ যদি পাশে থাকে হ্যাঁ সেটা আনন্দনীয় হতে পারে, কিন্তু বিশ্বকাপ বড়। কারণ কি, বিশ্বকাপ আমাকে আমেজ দিচ্ছে, আমাকে উন্মাদনা দিচ্ছে, আমাকে আমার বউয়ের সাথে কিছু কথা বলার সুযোগ করে দিচ্ছে। এবং একই সাথে আমরা যদি বউয়ের সাথে যদি যদি এরকম একটা সিচুয়েশন ধরি যে জামাই বউ হচ্ছে কি একজন আর্জেন্টিনা একজন ব্রাজিল, তাহলে কিন্তু একটা কট্টর ফাইট এবং কট্টর একটা উন্মাদনা বাসায়ও কিন্তু ছড়িয়ে পড়ছে। সব কিছু কিন্তু বিশ্বকাপকে ঘিরে মাননীয় স্পিকার। তাই এখানে আমি বলে দিতে চাই যে ফিমেলদেরকে ডমিনেটিং হিসেবে শো না করে যে বউয়ের ভয়ে বা হচ্ছে গিয়ে ঘরে দিন শেষে আমাকে বউয়ের কাছে ফিরে যেতে হবে বা হচ্ছে গিয়ে বউ আমার হীরের টুকরো সোনার বিশ্বকাপের পিছনে আমরা ছুটছি, এই সমস্ত কথায় আমরা না যে আমরা বলতে চাই যে বউ বড় না বিশ্বকাপ বড়, আজকের এই প্ল্যাটফর্মের জন্য বিশ্বকাপ বড়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। একেবারে 2 মিনিট সময়ের ভেতরেই মানে 1 সেকেন্ডও কম নয় 1 সেকেন্ডও বেশি নয় সঠিক সময় শেষ করেছেন আমাদের শেষ বক্তা, এবং তার মধ্য দিয়ে চমৎকার একটা যুক্তিতর্ক আমরা দেখলাম। ডায়না, আমার কাছে মনে হয় এখানে খুবই মুশকিল যে এই কোনো একটি বিজয়ী দলকে ঘোষণা করা বা বিজয়ী ঘোষণা করা। তারপরেও আমাদের যেহেতু কিছু সীমাবদ্ধতা রয়েছে, দুই দলকে আমরা একসঙ্গে তো বিজয়ী করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা নিজেরাই একটা ডিসিশন নিয়েছি এবং ডিসিশনটা জাভলিন আপনি যদি একটু বলে দেন। আচ্ছা, এটা আমি একেবারেই বলছি আবারও যে এখানে আমার কোনো বায়াসনেস নাই, আর আমার এবং কারো একেবারে টেকনিক্যালি হ্যাঁ কোনো প্রেশার নাই, কোনো প্রেশার নাই আমার। তারপরে আমি যেটা বলছি টেকনিক্যালি বিতর্কের আপনারা প্রত্যেকে বিতর্ক করেন, সেই হিসেবে জানেন যে কিছু মার্কিংয়ের বিষয় রয়েছে। আমি নিজেও বিতর্কিক ছিলাম, তিনিও তার ডিবেটিং সোসাইটির একজন কমিটি মেম্বার ছিলেন। তো সব কিছু মিলিয়ে সেই কাঠামোবদ্ধ নিয়মে আমার কাছে মনে হয়েছে আজকের দিনে বিজয়ী দল আসলে আমার বাম পাশে, যারা বউকে বড় রেখেছে।
তো কিন্তু আপনাদেরকে আপনারা অভিনন্দন। দুই দলই বেশ ভালো বলেছে। দুই দলই বেশ ভালো বলেছে, বেশ ভালো খুব বলেছে। ক্লোজ মার্কিং আমার কাছে মনে হয়েছে, একেবারে খুব মার্জিনাল একটা জায়গা থেকে তারা বেনিফিট পেয়েছে। আমাদের দুই দলকে একটু আসবার জন্য আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবাই চলে আসবেন, আমরা একটা গ্রুপ একটা সেলফি উঠিয়ে আমাদের এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে চাই। আমরা আসলে গিফটটা দিব। গিফটটা দেওয়ার পরে এখানে অন্য যারা আছেন তারা সবাই আমাদের দুই পাশে চলে আসবেন। যারা এই বিশ্বকাপ বড় মনে করেছেন এবং তাদের পক্ষে যুক্তি দেখিয়েছেন, আমাদের সেই দলকে এই স্মৃতিটি ধারণ করবার জন্য আমাদের বিশ্বকাপের যে বলের একটি মিনিয়েচার, সেটি আপনাদেরকে স্মৃতি হিসেবে আমরা দিয়ে যাচ্ছি এবং অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ। আপনারা অনেক ভালো বক্তব্য রেখেছেন এবং একই সঙ্গে ডায়না এটিও আপনি তুলে দেবেন। উইনারদের জন্য আছে একটা করে জার্সি কুপন। থ্যাংক ইউ, আপনারা সবাই খুব ভালো বলেছেন এবং আমি আসলে মানারাত এখানে এসে আমার আজকে খুবই ভালো লেগেছে। অনেক গরম বা যাই বলি না কেন, যেই ধরনের ডিফিকাল্টিস বলি না কেন, জ্যাভলিন পার্সোনালি আমার এই ইউনিভার্সিটিতে এসে খুবই ভালো লেগেছে। না, অসাধারণ পরিবেশ এখানকার। একই সঙ্গে আপনাদের উপস্থিতি এবং পার্টিসিপেশনের জায়গা থেকে আপনাদের যে দক্ষতা এবং ফুটবলের প্রতি যে ভালোবাসা, সেটি আমাদেরকে আসলে মুগ্ধ করেছে। আমরা সবাই আপনাদের আমরা সঙ্গে সবাইকে এই আমাদের মুহূর্তে মনে পাশে রাখবো। আসার আহ্বান জানাচ্ছি। মাঠের ফুটবল, একই সঙ্গে কুইজ, বিতর্ক সব মিলিয়ে একটা বলতে গেলে কম্প্যাক্ট একটা ইভেন্ট ছিল আজকে আমার কাছে মনে হয়েছে। এবং মানারাতের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের প্রত্যেককে অভিনন্দন এত সুন্দর একটা সময় আমাদেরকে উপহার দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শকদের উদ্দেশ্যে দেখা হবে আমাদের পরবর্তী ক্যাম্পাসে। টিল দেন, কিপ দ্য ফুটবল ফিভার অ্যালাইভ।